ঠেলায় পড়ে আদালতে হাজিরা দিতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের 3 প্রধান কর্তা, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং সিআইডির ডিআইজি। দাড়িভিট মামলায় রুল জারি করেছিল জাস্টিস মান্থার বেঞ্চ। 72 ঘন্টা সময় দিয়েছিল রাজ্যের 3 প্রশাসনিক কর্তাকে। দাড়িভিট ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার পরেও রাজ্য সরকার সেই তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করছিল না এনআইএকে। সেই সঙ্গে দাড়িভিট ঘটনায় আক্রান্ত পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছিল জাস্টিস রাজশেখর মান্থা, সেটাও মানছিল না রাজ্য সরকার। তারপরেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে জাস্টিস মান্থা সরাসরি রাজ্যের 3 প্রশাসনিক কর্তার বিরুদ্ধে রুল জারি করে এবং তাদের 72 ঘন্টা সময় দেয়। 72 ঘন্টার মধ্যে সশরীরে হাজিরা না দিলে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করারও হুঁশিয়ারি দেয় জাস্টিস রাজশেখর মান্থা। সেই মামলায় আজ নবান্নের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এজলাসে হাজিরা দিল প্রশাসনের 3 কর্তা। তাদের সামনে পেয়েই জাস্টিস রাজশেখর মান্থা প্রচণ্ড ক্ষোভ উগরে দিলেন। বললেন, চেয়ারকে সম্মান করা উচিত, আইনকে সম্মান করা উচিত। সেই সঙ্গে আপনাদের উচিত রাজ্যের এজির সঙ্গে যোগাযোগ রাখা। উনি রাজ্য সরকারের হয়ে আইনি কাজটি করেন। আমরা মানছি আপনাদের উপরে প্রচণ্ড চাপ থাকে, তবুও চেয়ারকে সম্মান করা উচিত। আর দ্রুততার সঙ্গে এনআইএর তদন্ত বিষয়ক যাবতীয় তথ্য এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। এরপরই রাজ্য সরকারের মুখ্য সচিবের পক্ষ থেকে জানানো হয়, সিআইডির হাতে থাকা যাবতীয় কাগজপত্র দ্রুত এনআইএর হাতে তুলে দেওয়ার পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গে দাড়িভিট কাণ্ডে আক্রান্ত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সুস্পষ্ট পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এরপরে জাস্টিস মান্থা সরাসরি ওই 3 প্রশাসনিক কর্তার উদ্দেশ্যে কার্যত আইনি পাঠ দেন এবং শেষমেশ দাড়িভিট কাণ্ডে প্রশাসনের 3 কর্তা রাজ্যের হয়ে কার্যত জাস্টিস মান্থার যাবতীয় নির্দেশ মেনে নেন।